شائعنا. فإن شاء الله بعد الترجمة من فضيلة الشيخ نجم الحسن القاسمي والذي هو تاج راسنا وهو مربينا الله يجزيه خير، بعد هذه الترجمة إن شاء الله نذكر الله قليلا على طريقة مشايخنا الجشتية إن شاء الله. ما شاء الله. হযরত বলেন দুইজন বুজুর্গের ঘটনা বলছেন। আপনারা জানেন দাওয়াত ও তাবলীগের বাণী শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, জানেন তো? তিনি ছাত্র ছিলেন দারুল দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। খলিফা ছিলেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, খলিফা ছিলেন। তো শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত ও তাবলীগের জন্য বের হইতেন, হযরত বলেন, আর এটা আমরাও কিতাবে পড়েছি, আবৃত্তির মধ্যে আমরা এই ঘটনা পড়েছি, চিল্লার জন্য বের হইতেন। চিল্লার থেকে ফিরত এসে শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি অনুভব করতেন যে ওনার দিলটা যেরকম পরিষ্কার আলোকিত নিয়ে বের হয়েছিলেন সেরকম আলো নাই, কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। কেন? সাধারণ মানুষের সঙ্গে দেখাশোনা, উঠা বসা, কথাবার্তা, এই যে ইখতিলাফ আওয়ামুন নাস, তাদের কলবের মধ্যে যে সমস্ত কুদরত আছে, এর দ্বারা ওনার কলবটা কিছুটা প্রভাবিত হয়ে গেছে। উনি এটা বুঝতে পারতেন, যেহেতু অনেক স্বচ্ছ কলবের মালিক ছিলেন, এই জন্য বুঝতেন। আমরা বুঝি না, আমাদের কলব যে কালো হয় এটা বুঝি না, উনি বুঝতেন। বুঝা উনি কি করতেন? হযরত খলিল আহমদ, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন শেখ কামেল আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি। ওনার খানকায় যে কিছুদিন থাকতেন, থাকার পরে ওই অবস্থাটা দূর হয়ে যেত। অথবা সাহারানপুরে শেখ হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির দরবারে কিছুদিন থাকতেন, থাকলে পরে এই কদুরাত দূর হয়ে যেত, আবার নতুন করে কাজে নেমে যেতেন। আমি অত্যন্ত আফসোসের সঙ্গে বলবো, এই যে বর্তমান দাওয়াত ও তাবলীগের মধ্যে যে ঝামেলাটা হয়েছে, এই জায়গার মধ্যে এসে ঝামেলা হয়েছে। আমি তর্জমার বাহিরে দু এক জুমলা বলবো, আমাকে মাফ করবেন, যে আমাদের এখন তাবলীগের বিশ্ব আমির যিনি তাকে দাবি করেন, সে তার উস্তাদদেরকে নিজামুদ্দিন থেকে বের করে দিছে, জীবনে কোনো শায়েখের কাছে যায় না। এই জন্য কলবের মধ্যে খুনেরও কোনো ব্যথা হয় না, খুনেরও কোনো ব্যথা হয় না। এর কারণ হইল তার পরদাদা যে কাজটা করতেন, চিল্লার থেকে আইসা বুজুর্গানে দিনের সহবতে যাইতেন, সেইটা যায় না। এই জন্য সারা পৃথিবীতে এই তাবলীগে আগুন লাগছে। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সব সময় চিল্লার থেকে ফিরে আইসা বুজুর্গানে দিনের সহবতে যাইতেন, উলামায়ে ইকরামের সঙ্গে পরামর্শ করতেন। ওনার যে সমস্ত শায়খরা ছিলেন, হযরত আশিক আলাহি মিরাজি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ভাতিজা হওয়া সত্ত্বেও তাবলীগ নিয়ে পরামর্শ করতেন। ওনার বুজুর্গানে দিন হযরত শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে পরামর্শ করতেন। আর এই বেটা কারোর সঙ্গে কোনো পরামর্শ চায় না, मैं আমির হুঁ, মানো তো মানো, জাহান্নাম মে যাও। এই জন্য মানুষকে জাহান্নামে পাঠানোর জন্য মানুষের হাতে ছুরি তুলে দেয়। মাফ করবেন, গায়রাত তরজমা কুল্লা হাদিল আখওয়াল। এখন বুঝেন, এরপরে হযরত ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহির আরেকটা মাকুলা উক্তি তিনি এখানে বয়ান করছেন। হযরত শেখ ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বাজান। মুফতি শফি সাহেব হইল মাআরিফুল কোরআনের লেখক, আপনারা জানেন, যার সাহেবজাদা হযরত বলছেন তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম। তো তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের দাদা বলছেন যে দারুল দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয়েছে, তখন দারুল দেওবন্দের একটা গুণ ছিল। কি গুণ? সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত সবক চলত। ছাত্ররা কাল আল্লাহ কাল রাসূল পড়তেন, তাফসীর পড়তেন, হাদিস পড়তেন। শেষ রাতের থেকে শুরু হইতো আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ। প্রত্যেক রুমের থেকে, কামরার থেকে আসতো আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ, ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ। এমনকি
দারোয়ানের রুম থেকেও আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ হইত। ওই সময় দারুল দেওবন্দের উস্তাদ ছাত্র সাহেবের নিসবত বুজুর্গ তো ছিলই, দারোয়ান পর্যন্ত সাহেবের নিসবত বুজুর্গ ছিল। এই হইল হযরত বলেন যে আমাদের মাদ্রাসা যে কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার রূহ হইল এইটা, শুধু তালিম, শুধু ইলম, এটা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য না। দারুল দেওবন্দের বৈশিষ্ট্য হইল ইলম এবং আমল। আমল বলতে জিক্রুল্লাহ। একসঙ্গে দুইটা চললে সেটা কওমি মাদ্রাসা, সেটা মাদ্রাসা মুফিদা। আর যদি একটা থাকে আর একটা না থাকে তাইলে সেটা মাদ্রাসা না।